জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ৩,৩34 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুর রশিদ জিতু। তিনি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে সদস্য ছিলেন জিতু। গত বছর শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মোছার দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন 2 শিক্ষার্থীকে বহিষ্কার করলে অনশনে বসেন ছাত্রলীগের সহসভাপতি এনামুর রহমান এনাম। সে সময় জিতু সংহতি জানিয়েছিলেন। তবে জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রলীগের রাজনীতি ছেড়ে সাধারণ শিক্ষার্থীদের কাতারে নেমে আসেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে গেলেন প্রথম সারিতে, ছিলেন অভ্যুত্থান রক্ষা আন্দোলনের মূল নেতৃত্বে। জিতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের কমিটির সমন্বয়ক ছিলেন। একই সময় কেন্দ্রীয় সমন্বয়কদের দায়িত্ব পালন করেন। তবে গত বছরের 3 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 14 সমন্বয়ক ও 4 সহ সমন্বয়ক পদত্যাগ করেন। এর মধ্যে ছিলেন জিতু। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সরকারি দলের মতো আচরণ ও গণ অভ্যুত্থানের স্পিরিট বিরুদ্ধ কাজের যুক্ত থাকার অভিযোগ তুলে তারা পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের 5 আগস্ট আগেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয় ছাত্রলীগ। কোণঠাসা হয়ে পড়েন আওয়ামীপন্থী শিক্ষক কর্মকর্তারাও। তবে জুলাই আন্দোলনে অংশ নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসেন আওয়ামী লীগপন্থী শিক্ষক নেতা বায়োমেট্রিক অ্যান্ড মলিকুলার বায়োলজির অধ্যাপক সোহেল আহমেদ। নাম প্রকাশে অনিচ্ছুক জাকসুর এক সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলেন, ছাত্রদল, শিবির বা বাকছাসকে টাকা দেওয়ার জন্য, লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য তাদের দল রয়েছে, কিন্তু জিতুর প্যানেলে কে আছে? এত টাকা তিনি কোথা থেকে পেয়েছেন? নির্বাচনের আগে একটি টকশোতে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান অভিযোগ করেন, ক্যাম্পাসে একটি আলাপ রয়েছে, ঘুমন্ত ছাত্রলীগকে জিতু শেল্টার দিচ্ছেন। বক্তব্যটি শুনেই টকশোতে জিতু উত্তেজিত হয়ে যান। তবে এসব অস্বীকার করে নির্বাচনের আগের রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও বার্তায় জিতু বলেন, ডাকসু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিভিন্ন মহল আমাকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে নিয়ে যেসব ভিত্তিহীন কথাবার্তা বলছে, এর তীব্র বিরোধিতা করছে। এসবের যদি কোনো একটির প্রমাণ তারা দিতে পারে, তাহলে আপনারা যে শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব। আমাদের কাছে পরাজিত হওয়ার ভয়ে একটি বিশেষ গোষ্ঠীর আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। ডেস্ক রিপোর্ট, সমকাল।